মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত ছিল তার শাসনকালের অন্যতম বিতর্কিত পদক্ষেপ। এই ঘোষণার পর ফিলিস্তিনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অনেকে বলেন এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। তবে ইসরায়েল সমর্থকদের কাছে ট্রাম্প একজন অটল মিত্র হিসেবে সমাদৃত। 2017 সালে ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতির ঘোষণা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের আগুন জ্বালায়। ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। এই সিদ্ধান্তকে তারা তাদের অধিকারের প্রতি আঘাত হিসেবে মনে করে। গাজা এবং পশ্চিম তীরে বিক্ষোভে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই পদক্ষেপকে একতরফা বলে সমালোচনা করে। ট্রাম্পের নীতি ফিলিস্তিনি অধিকারকে পাশ কাটিয়েছে বলে অনেকে অভিযোগ করেন। দূতাবাস স্থানান্তর ছাড়াও ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA-তে অর্থায়ন বন্ধ করে। এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মধ্যে হতাশা আরও বাড়িয়ে দেয়। তাদের সমর্থকরা বলেন এইসব পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবিকে দুর্বল করার চেষ্টা। ফিলিস্তিনি নেতারা ট্রাম্পের শান্তি পরিকল্পনাকেও ইসরায়েলপন্থী বলে প্রত্যাখ্যান করে। ইসরায়েলের সমর্থকদের কাছে ট্রাম্পের নীতি ছিল একটি মাইলফলক। জেরুজালেম স্বীকৃতি ছাড়াও তিনি গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেন, যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বন্ধু বলে অভিহিত করেন। ট্রাম্পের আমলে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হয়, যা ইসরায়েলের কূটনৈতিক জয় হিসেবে দেখা হয়। ট্রাম্পের নীতি মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনাকে কোণঠাসা করে দিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। ফিলিস্তিনি নেতারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয়, কারণ তারা এটিকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও এই নীতি বিভক্তি তৈরি করে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ট্রাম্পের একতরফা পদক্ষেপের সমালোচনা করে, যদিও কিছু দেশ এটিকে সমর্থন করে। ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, আর ইসরায়েল এই নীতির সুফল ভোগ করছে। তবে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী নেতৃত্ব কিভাবে এই জটিল পরিস্থিতি সামাল দেবে। ট্রাম্পের উত্তরাধিকার মধ্যপ্রাচ্যে শান্তির পথে বাধা হয়ে থাকবে নাকি নতুন সম্ভাবনার দ্বার খুলবে, তা সময়ই বলবে।